বেফাঁস মন্তব্য আর বিতর্ক সৃষ্টি যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিত্যদিনের কাজ। এবার তার পারমাণবিক সক্ষমতা বিষয়ক বক্তব্যকে ঘিরে বিশ্বমহলে আলোচনার ঝড়। রোববার সিবিএস নিউজে নোরা ডোনাল্ডের 60 মিনিট প্রোগ্রামে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে পরমাণু প্রশ্নে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের কাছে এত পরমাণু অস্ত্রের মজুত আছে যা দিয়ে বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়া সম্ভব। এদিক থেকে ওয়াশিংটন প্রথম অবস্থানে বলেও দাবি করেন তিনি। পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে আমাদের পরেই রাশিয়ার অবস্থান, এরপর চীন। তবে খুব দ্রুত গতিতেই চীন তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। এভাবে এগোতে থাকলে আগামী 5 বছরে আমাদের সমান হয়ে যাবে। আমাদের উচিত এখনই নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া। বাণিজ্য ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কদিন আগেই দক্ষিণ কোরিয়ার বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যে বৈঠককে দুর্দান্ত বলতেও কার্পণ্য করেননি তিনি। কয়েকদিন না যেতেই চীন যুক্তরাষ্ট্র একে অপরের উপর নজর রেখেছে সাক্ষাৎকারে এ তথ্য জানালেন ট্রাম্প। জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের কয়েকটি দেশ যেভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, যুক্তরাষ্ট্রেরও সে পথে হাঁটা উচিত। শুধু উত্তর কোরিয়া নয়, চীন, রাশিয়া, পাকিস্তান সহ আরো কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। আমরাই শুধুমাত্র পিছিয়ে পড়ছি। পরীক্ষা না করলে বুঝবো কি করে যে যেসব অস্ত্র আমরা তৈরি করলাম তা কাজ করছে কিনা। যদিও পরমাণু নিরস্ত্রীকরণে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প, এ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।